আমাদের কাকার নামটাকে কি জানি, মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস। উনি এই এলাকায় অনেক বছর ধরে থাকতেছে। এই যে এই প্লটটা উনি কিন্তু মানে দেখশন করতেছে, দেখে রাখতেছে। চারদিকটা মনে করেন এই যে গ্যান্ডারি ক্ষেত, কি সুন্দর গ্যান্ডারি ক্ষেত তিনি লাগাইছে। হ্যাঁ, তারপরে আরো আছে, শাকসবজি আছে। একদম আপনারা দেখেন, এই যে অনেক বড় একটা প্লট, অনেক বড় একটা প্লট। চারিদিকটা কিন্তু বাড়িঘর আছে, চারিদিকে বাড়িঘর। আবার এই যে দেয়ালটা দেখতেছেন, এর পিছনে কিন্তু বিশাল একটা প্রজেক্ট। এই প্রজেক্ট হইতেছে এই যে অনন্ত জলিল সাহেবের প্রজেক্ট এটা, ঠিক আছে। হ্যাঁ, এই পুরা জায়গাটার ভিতরে একটা বিশাল প্রজেক্ট করতেছে। আপনারা যখন 100 মিটার যাওয়া আসা করেন, ঠিক আছে, তখন কিন্তু আপনারা দেখতে পারেন যে এখানে বিশাল একটা প্রজেক্ট হইতেছে। যেহেতু এটা ভিআইপি এলাকা, গুলশানের একদম কাছাকাছি। হ্যাঁ, সেই জন্য এখানে মানুষ কিন্তু মানে মানুষের ঝোঁকটা বেশি। হীনতা যারা করে, শৌখিন জীবনযাপন করতে আগ্রহী যারা, তারাই কিন্তু মানে এই গুলশান, বাড়িধারা অথবা 100 ফিট রোড, তারপর আপনার বসুন্ধরা, সাইদনগর, হ্যাঁ, তারপরে বাড়িধারা, এইসব এলাকার ভিতরে তারা বেশিরভাগ বসবাস করে। তো 100 ফিট রোডটা হওয়ার কারণে অনেক মানুষের এখানে চাপ বাড়ছে। চাপ বাড়ার কারণ হইতেছে যেহেতু তারা আশেপাশে ব্যবসা বাণিজ্য, বিজনেস এবং এটা ভিআইপি এলাকা, সেই কারণে মানুষগুলা কিন্তু এখানে আনাগোনার অনেকটা বেশি। আর বেশিরভাগ দেখা গেছে গুলশানে অনেকে চাকরি বাকরি করে। হ্যাঁ, তারপর বড় বড় প্রতিষ্ঠান আছে। সেই কারণে দেখা গেছে একটা ফ্ল্যাট অথবা প্লট, হ্যাঁ, নিয়ে যদি একটা ফ্ল্যাট নিতে পারে, ভাড়া থাকুক, অথবা যদি ওই তাদের ওই ইনকাম আছে, যে কারণে তারা ওই ফ্ল্যাট খোঁজে। আর যার যেরকম ইনকাম, সেই কারণে তারা আবার কি করে, হ্যাঁ, জায়গা জমি খোঁজে, বেশিরভাগ জায়গা জমি খোঁজে। হ্যাঁ, এই সাইদনগর এলাকায়, বাডার এলাকা, সুরমাইত এলাকায়। আর ধরেন আপনার 100 ফিট দিয়া, 100 ফিটের আশপাশ, অথবা নদীর ওই পার, বালু নদীর ওই পার, বরুণা, হ্যাঁ, এই আশপাশগুলোর ভিত্তিতে বেশি মানুষ ঢোকে। বাড্ডা, হ্যাঁ, বাড্ডার একদম নামাপাড়া আছে। এই এলাকার ভিত্তিতে মানুষ যোগাযোগ ব্যবস্থা যেহেতু সুবিধা কাছাকাছি, যার কারণে মানুষ কিন্তু এই গুলশান, বনানী, বাড়িধারার আশপাশে, হ্যাঁ, যারা মানে অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা কিন্তু গুলশানের এলাকার ভিতরে থাকার চেষ্টা করে বেশিরভাগ। কারণ তারা এখানে থাকলে একটু সুবিধা পায়। হ্যাঁ, আবার যাদের অর্থনৈতিক দুর্বল, তারা কিন্তু একটু দূরে শহরের আশপাশ যাওয়ার চেষ্টা করে। কারণ তাদের অর্থনৈতিক দুর্বল, হয়তো একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু তারাও একটা বসবাসের চিন্তা ভাবনা করে, যার কারণে দূরে একটা জায়গা জোগা কিনা বাড়িঘর করা, থাকার চিন্তা ভাবনা করে। কিন্তু আমাদের দ্বারা তো সম্ভব নয়। যে কাকা এত বছর ছিল, হ্যাঁ, হয়তো এই প্লটের কাজ ধরলে তার 2টা মেয়ে আসছিল। হ্যাঁ, মেয়ে 2টা বিয়ে দেওয়াইছে, ঠিক আছে। বর্তমানে সে এনে একা থাকতেছে, হয়তো এই কাজ ধরলে একসময় সে চলে যাইতে হইতে পারে। কারণ কি, যারা কিন্তু যে এলাকায় অনেক বছর ধরে ভাড়া থাকুক আর দেখশন করে থাকুক, তারা কিন্তু বেশি দিন থাকতে পারে না। যখন এটা গুছায় আসবে, তখন একসময় তার চলে যাইতে হয়। কি কাকা, কথা সত্য কইছি? হ্যাঁ, ঠিক আছে। কাকার জন্য দোয়া করবেন। হ্যাঁ, কাকার জন্য সবাই স্পেশাল ভাবে দোয়া করবেন। কাকা খুব বয়স্ক মানুষ, কাকা একজন ভালো মনের মানুষ। কাকার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।